দোল পূর্ণিমায় হামলা মানছি না, মানব না। বীরভূমে তফসিলিদের উপর হামলা কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে 14 তারিখ থেকে কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং 20 তারিখে বাজেট অধিবেশন শেষ হবে। এবারেও গত 14 বারের মতো 13 বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট গিলোটিনে পাঠানো হয়েছে। এই বিধানসভায় মুখ্যমন্ত্রী সরকারের যে দায়বদ্ধতা তারা বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন। আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন। আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো। ক্যামেরা নিষিদ্ধ ভিতরে, রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে। সাঁইথিয়াতে 163 ধারা কেন? সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার পশ্চিমবাংলায় একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163 জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে। কোথায় করবেন? কোথায় করবেন? জানতে চাইবো কোথায়। অ্যাসেম্বলি প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না, একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয়। জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না। এমনকি শঙ্কর ঘোষ মুলতবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন 10-12 জন, তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন। তার ডান দিকটা খোলা, বাম দিকটা বন্ধ। আজকেও বলেছেন এগুলো যাবে না, যাওয়ার দরকার নেই। আগামীকাল বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি। কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরেন। বিরোধী দলনেতাকে 9 মাস বাইরে রেখেছেন। আর তো দুটো সেশন আছে, একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন। তারপরে তো 2 দিনের ভোট অন অ্যাকাউন্ট, তারপরে তো নির্বাচন, তারপরে আপনারা প্রাক্তন। কেজরিওয়াল যেখানে, মমতা যাবে সেখানে। আর তো দুটো সেশন, যা পারেন করে নেন না। 9 মাস তো বাইরে রেখেই দিলেন লিডার অব অপোজিশন। আবার সাঁইথিয়ার ঘটনার উত্তর চেয়েছে, কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা। আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন, আমরা তাদের বিরোধী নই। আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী। তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া, শিল্পের হিসাব দেওয়া, উন্নয়নের হিসাব দেওয়া, আয়ুষ্মান ভারত চালু করা, বিশ্বকর্মা যোজনা চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া, চা বাগান খোলা, বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে, সুন্দরবনে, পশ্চিমাঞ্চলে। এই কাজগুলো আপনারা করেন না। আমরা জানতে চেয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা, একটি পুরসভা আছে, একটি থানা, সেখানে ইন্টারনেট বন্ধ কেন? আমরা জানতে চেয়েছি ধারায় 163 ওখানে লাগিয়েছেন কেন? এর উত্তর তো চেয়েছে। আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল? যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখও খোলা ছিল, আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন, সাউন্ড বক্সে। কি বলেছে আমাদের এমএলএরা? যে সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ, ধারা 163। তমলুক, নন্দকুমার, কীর্ণাহারেও সেম ইনসিডেন্ট, আরো বহু জায়গায় হয়েছে। তা আমরা জানতে চাই সরকার একটা বিবৃতি দিক। সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ, 17 তারিখ ছিল, আবার এক্সটেনশন করেছেন। ধারা 5টা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই, এসসি গ্রাম। এই গ্রামের লোকরা কেমন আছে? গরিব মানুষগুলো
জানার অধিকার বিজেপির নেই? আমরা তো ওদের ভোটে জিতেছি। আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল, শিডিউল কাস্ট ট্রাইব ও শিডিউল ট্রাইবরা। আমরা তো তাদের কাছে দায়বদ্ধ। 33% ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে। এদের নেতাই আলামিন মন্ডল, সাবির আলী, এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।